বিসমিল্লাহ কোরআনে কারীমের অংশ, সূরা নামলের অংশ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি লিখেছিলেন, চিঠিতে প্রথমে ছিল বিসমিল্লাহ লেখা। এই জন্য সুন্নতি তরিকা হচ্ছে যে চিঠিতে আপনি বিসমিল্লাহ লিখবেন। হ্যাঁ, বিদাতীদের লক্ষণ হচ্ছে এলাহি ভরসা লিখা, এটা বিদাতীদের কাজ। এর চাইতে জঘন্য বিদাতি হচ্ছে 786 লিখা। 786 অঙ্ক বের করে হরে কৃষ্ণ হয়, জানেন? এর আগে আমি কোন বক্তব্য বলেছি, অনেকদিন আগে বলেছি, এই জন্য আবার একটু রিনুয়াল করে দিলাম, কারণ অনেক নতুন ভাইরা আসছেন। 786 প্রথম কথা, বিসমিল্লাতে 19টি অক্ষর নেই, একটা আলিফ, যে রহমানের খাড়া আলিফ আছে ওটাকে ছেড়ে দিয়েছে, আলিফ আর একটা অক্ষর বেরোবে, 786 বেরোবে না, 787 বেরোবে। আর অক্ষরের অঙ্ক বের করা এটা আরবদের কাজ না, আরবরা জানতোই না, এটা পার্সিয়ানদের কাজ, জি ইরানিদের কাজ, ফার্সি ভাষা থেকে এটা এসছে। আবজাদ হাওয়াজ হুত্তির যে অঙ্ক বের করা, এটা আরবরা আগের যুগ জানতো না, এটা পারস্য দেশ থেকে ভারত উপমহাদেশে গেছে। তারপর উপরন্তু আফসুসের কথা যে রহমান আলিফ খাড়া আলিফ আছে, মিমের পরে আছে, ওটাকে ছেড়ে দিয়েছে, ওখানে আর একটা এক আলিফে এক হয় নম্বর, ওটা বাড়তো, তাহলে 787 হইতো, 787 করেনি, ওটা ছেড়ে দিয়ে 786 করেছে। আর 786 আমরা হিসাব করে, আমি নিজে হিসাব করে দেখেছি, বই পড়লাম প্রথম যারা লিখেছে এই বিষয়ে, তারপর নিজে হিসাব করলাম আবজাদ হাওয়াজ হুত্তি দিয়ে। হরে কৃষ্ণ, হা রা ইয়া, কৃষ্ণর কাপ রা শিন নুন আলিফ, এই 8টা অক্ষরের অঙ্ক বেরোয় 786। তাহলে যেসব মুসলিমরা 786 গাড়িতে, বাড়িতে, চিঠিতে লিখে রেখেছে, তারা কি লিখে রেখেছে বলুন তো দেখি? হরে কৃষ্ণ লিখে রেখেছে। কিভাবে জিন শয়তান আর মানুষ শয়তান মানুষকে বিভ্রান্ত করেছে। কুফরি কথা নাই হরে কৃষ্ণ। আরে সুবহানাল্লাহ যেমন তৌহিদ, আলহামদুলিল্লাহ যেমন তৌহিদ, হরে কৃষ্ণ হরে রাম, আর ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ, এগুলো শিরক কুফরি কথা, শিরক কুফরি কথা, বড় শিরক, ছোট শিরক নয়। তাহলে 786 লিখলেন, তার মানে বড় শিরক লিখা আছে আপনার। এই অবস্থায় মরে গেলে কোনোদিন আল্লাহ মাফ করবে। 786 হলো বিসমিল্লাহর প্যারালাল। 786 লিখলে বিসমিল্লাহ হয়, আছে না আমাদের দেশে? 786 যদি বিসমিল্লাহ হয়, 786 বলে মুরগি জবাই করলে হালাল না হারাম? 786 বলে খানা খেলে খানাটা সুন্নতি তরিকায় হলো না, হলো না। 786 বলে বিবির সাথে মেলামেশা করলে বৈধ তরিকায় হলো কি হলো না? 786 যদি লক্ষ লক্ষ কোটি কোটি বার পড়া যায়, বিসমিল্লাহর একটি অক্ষরের সমান বরকত হয় না। ইহুদি নাসারারা মুসলমানদেরকে বিসমিল্লাহর বরকত থেকে বঞ্চিত করার জন্য 786 দিয়েছে। অবস্থাটা কি? এখানে তো কোরআন মজিদ নাই। কোরআন মজিদ থাকলে একটা প্রশ্ন আপনাদেরকে করতাম। আল্লাহর নাম রেখেছে বাংলার মানুষ খোদা। আল্লাহর 99 নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে উত্তম নাম, সেই উত্তম নাম ধরে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহর উত্তম উত্তম নাম রয়েছে, নামগুলি বাদ দিয়ে আমরা রাখলাম আল্লাহর নাম, রাখলাম খোদা। রাখি নাই? খোদা আকবার বলে নামাজ শুরু করলে নামাজ হবে? বেসমে খোদা, খোদা আকবার বলে মুরগি জবাই করলে মুরগি হালাল হবে? বেসমে খোদা, বিসমিল্লাহ না বলে যদি বেসমে খোদা বলে খাওয়া শুরু করি, খাওয়া বৈধ হবে? তাহলে আল্লাহর নাম খোদা হলো কি করে? কোরআনুল কারীমের এবং হাদিসের সকল পাতা খুলে বের করুন তো আল্লাহর নাম খোদা কোথায় আছে। কোরআন হাদিস তন্ন তন্ন করে দেখুন তো বিসমিল্লাহর 786 তে বিসমিল্লাহ কোথায় আছে? 786 তে যদি বিসমিল্লাহ হয়, আবজাদিয়া অক্ষর গণনা করি, তাহলে আল্লাহু আকবারেরও একটা নাম্বার হবে, হবে না? ধরুন যে আল্লাহু আকবারের নাম্বার হলো 420,
আর আউযুবিল্লাহর নাম্বার হলো 626, আর বিসমিল্লাহর নাম্বার হলো 786, আর সূরা ফাতিহার নাম্বার হলো 1832। এখন কোন মুসলিম যদি নামাজে দাঁড়ায় 420, 636, 786, 1832, 1213, 320, 320 নামাজ হবে? এটা ডিজিটাল নামাজ হবে। কি নামাজ হবে? ডিজিটাল। কি নামাজ হবে? ডিজিটাল। রাসূলের তরিকায় কোনো নামাজ হবে না।